সয়া। তো এই মনে করেন সয়া জিনিসটা মনে করেন যে খাওয়ার শরীরের জন্য ভালো সব কিছুতে। কে কে সয়া খান আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। এখানে আমি হাফ কেজির থেকে একটু কম নিয়েছি সয়া। আজকে সয়ার কালা ভুনা করবো, তো কালা ভুনাটা করার চেষ্টা করব আমি। তো যাই হোক, তো আজকে যেই এটা করে, তো এখন আমি এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে দিব। তা আমি এটা গরম পানি দিয়ে এখন মনে করেন যে, আর সয়াটাও দেখতে খারাপ না, অনেক সুন্দর। তা আমি প্যাকেট নিয়ে আসছিলাম, এনে তারপর বয়মে ভরে রেখেছিলাম। গ্রানটা অনেক সুন্দর। তাই এখানে আমি আবার গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, প্রায় আধা ঘন্টার মতনই ভিজিয়ে রাখবো। সেখানে আমি আবার পানিতে চেপে, যেহেতু ওগুলো ভেসে উঠেছে, তা আমি আবার চেপে চেপে পানির ভিতরে দিয়ে দিয়েছি। এখান দিয়ে আমি আবার এই যে মরিচ, এটা যে কালা ভুনা করার জন্য এই মরিচটা লাগে, এটা মোটা টাইপের মরিচ। তো এটাকে আমি আবার ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এটাকে আমি আবার ব্লেন্ড করব। তো এই যে এই দেখেন মরিচটা, এই যে এরকম ভিজানোর আগে আমি আপনাদেরকে দেখালাম যে মরিচটা আর কি। তা আমি একটু ধুয়ে নিয়ে তারপরে নিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এখান দিয়ে আমি আবারও এই গরম পানির মধ্যে চেপে চেপে দিচ্ছি। তারপরে এটাকে ভালো মতো করে ধুয়ে নিব, অনেক পানি। তারপরে যেখানে মরিচটা আমি আগে ব্লেন্ড করেছি এর মধ্যে কয়টা পেঁয়াজও দিয়ে দিব, দিয়ে তারপরে আমি আলাদা ব্লেন্ড করে নেব। তারপরে এটা ব্লেন্ড করে নিয়ে আমি সয়াগুলো ধুয়ে নিব আর কি। অনেকক্ষণ ধরে ধুয়ে যে সয়ার থেকে যে ফেনা টাইপের বের হয়, এখন চিপে চিপে আমি আজকে ধোবো। তো যাই হোক, এখানে এটা হয়ে গেছে, ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন চুলোতে চলে যাব। আর এই যেখানে আমি সয়াটা ধুয়ে নিয়েছিলাম, এই যে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে আর এই যে দেখেন পরিষ্কার করেছি, চিপে চিপে একদম নিয়েছি যেমন পানি না থাকে আর ফেনা যেমন না বাইরে, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন যাই এখন চুলোতে যেয়ে তারপরে রান্না বসিয়ে দিই। তারপরে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আবার বেশ কিছু তেল নিয়েছি। আর তেল নিয়ে নিলাম, তেলটা গরম হওয়াতে তখন আমি আবার এই এখানে কী নিচ্ছি, যে এই তেজপাতা, তারপরে দারচিনি এলাচি, তার মশলাও আমি নিয়েছি। তো এখন দারচিনি এলাচিটা দিয়ে দিব, আর এখান দিয়ে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। এখন এই দিয়ে দিয়েছি। এখন এই যে না, একটু তেলের মধ্যে দারচিনি এলাচিটা দিলে একটু গ্রান বের হয়, অনেক একটু সুন্দর একটা গ্রান বের হয়। তাকে এখন আমি 1 কাপের মতন, এই 1 কাপের থেকে কমই দিব পেঁয়াজ, যেহেতু আমি ব্লেন্ডার করেছি পেঁয়াজ। তারপরে এখানে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে নিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি 1 চামচের 1.5 চামচের মতো আদা রসুন দিয়েছি। আদা রসুন দিয়ে তারপর আদা রসুনটাকে আগে তেলের মধ্যে ভেজে নিব। ভেজে নিয়ে এখানে আমি আবার এই এই যে এই মরিচটা যে ব্লেন্ড করে রেখেছিলাম, মরিচ আর পেঁয়াজ, এটা এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা কষিয়ে নিয়ে তারপরে, আর মরিচটা কিন্তু ঝাল না, দেখতে অনেক লাল, ঝাল না। তো এখন আমি হলুদ আর ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো, লবণটা আমি একটু কম দেবো যেহেতু সয়ার মধ্যে একটু লবণ থাকে, তখন আমি এই জন্য দিয়েছি। তাহলে কয়েক টুকরা টমেটোও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু কষিয়ে নেব, দিয়ে তারপরে একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে কষিয়ে নেব। তখন একটু আমি আবার ব্লেন্ডারে জগটা ধুয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো, তখন মশলাটা কষানো পর্যন্ত। তখন ঢাকনা দিয়ে দেওয়ার পর এখন, হ্যাঁ, অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে যখন তেল ওঠে তখন সয়াটা ছেড়ে দেবো। তা ওইখানে আমি আবার টক দই দিয়েছিলাম হাফ কাপ, একটু টক দইটা দিয়ে নিলাম। টক দইটাকে আমি আমার হাতের টক দই কড়াইটাকে আমি আবার একটু ফেটে নিয়েছি। টক দই আবার ফেটে নিলে ভালো, কারণ ফেটে দিলেই সব ভালো থাকে, নাহলে ছানা ছানা হয়ে যায়। তো এখন এখানে এটা দেওয়ার পর, টক দই দেওয়ার পরে তখন মনে করেন যে আমি সয়াটা দিয়ে দিচ্ছি। এই যে সয়াটা দিয়ে দিলাম, সয়াটা দিয়ে তারপরে একটু কষিয়ে নিব, কষিয়ে চুলার মধ্যে একটু বসিয়ে দিব, কারণ সয়া ধোয়ার পরও বেশ কিছু পানি থাকে আর পানসা মতন থাকে। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা উঠিয়ে দেখি যে কিছুটা
ভিতরে ভিতরে মশলা ঢুকতেছে। তখন আমি আবার এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া দিয়ে তখন আমি আবার পানি দিয়ে দিব। এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি, প্রায় মনে করেন যে তো সয়াটা ডুবো ডুবো অবস্থার মধ্যে দিয়ে দিয়েছি, যখন কিছু সয়ার ভিতরে মশলাটা ঢুকে এরকম পানি দিয়েছি, তখন পানিটা আমি আবার ঢাকনা দিয়ে দিব। তখন আবার ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে এখন আবারও আমি ঢাকনা বলক আসার পর আমি ঢাকনাটা খুলে দেখি কী অবস্থা। দেখি যে না, এখন বলক আসতে আমি একটু লাড়া দিচ্ছি আবার। আর যেহেতু মশলা একটু বেশি, এই জন্য নিচে যেমন না লাগে এই জন্য ওইটাও খেয়াল রেখেছি। তখন আমি আবার এই নাড়তেছি আর কি। তখন আমি আবার একটু নাড়াচাড়াটা একটু করে দিয়েছি। এখান দিয়ে আমি আবার ঢাকনাটা উঠিয়ে আবার দেখি, তা আমি এখানে উপরের তেজপাতাগুলো আর দারচিনি আঁচগুলো ফেলে দিব। ওইখানে এগুলো দাঁতে লাগলে ভালো লাগে না, তো এখানে আমি আবার জিরা দিয়েছি। জিরাটা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব। ওখানে যে আবারও তেজপাতা আর দারচিনি এগুলো উঠিয়ে নিচ্ছি, আবারও বের করছে, দিয়ে দিচ্ছি আর কি। তারপর আবার নাড়াচাড়া দিচ্ছি, যেমন ঘন ঘন নাড়ছে, কারণে যেমন সবাই যেমন না করে আর কি, নিচে যেমন না লাগে, এই জন্য আমি একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। কারণ এখন নাড়াচাড়া দিলে করতে প্রায় একটু হয়ে গেছে, কিন্তু এটার আর একটু কাজ আছে। তারপরে আমি মোটামুটি এখানে আবার গরম মশলাটা এখন দিব না, পরে দিব। সিক্রেট যে মশলা, কালাভুনার একটা মশলা আমার কাছে থাকে, আমি সব কিছু মিলে তখন এটাকে করে নিয়েছি। হ্যাঁ, তখন আমি দেখতেছি যে প্রায় হয়ে গেছে, আমি যেন না লাগে আর কি, নিচেখানে এখন পানিও কমে গেছে। তখন আমি এটাকে, যেখানে কড়াইয়ের মধ্যে একটু তেল তেল কড়াইটা, এটা কারণ এইটাকে করতে একটু ভাজা ভাজা করতে গেলে তেল তেল লাগে। এখন আমি আবার এখানে পেঁয়াজ দিয়েছি একটু, আবারও এক কাপের মতো একটু বেরেস্তা করবো। তখন আমি আবার তেলটাকে এই বাদামি কালার হয়ে কিছুটা উঠিয়ে রাখবো পেঁয়াজ, তো কিছুটা আমি উঠিয়ে রাখলাম। যেহেতু হ্যাঁ ভাজা লাল হয়ে যাচ্ছে, তখন আমি কিছুটা উঠিয়ে রাখতেছি। উঠিয়ে নিলাম, তো এটাই মনে করেন যে পরিষ্কার করে এই যে এখানে আবার আদা কুচিটাও দিয়ে দিলাম। আদা কুচিটা দিয়ে তারপর আবার কাঁচামরিচ, আদা কুচি আর কাঁচামরিচটা দিয়ে দিব। তো এখানে দিয়ে দেওয়ার পরে সয়াটাও এখন দিব, ওই যে সয়াটা এখন দিয়ে দিচ্ছি, যেমন তরকারি ইয়াটা না যেমন পড়ে। তো এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ, সয়াগুলো দিয়ে দিচ্ছি। তা আমি আবার এই পাশে যে আবার সয়ার সাথে খাওয়ার জন্য কিছু লুচি বানিয়ে নেব, তা আমি আটা আবার মেখে নিয়েছি ওখানে। তারপরে এখানে আমি আবার এই সিক্রেট মশলাটা দিয়ে দিলাম, আর কালাভুনারও কিছু মশলা দিয়ে দিয়েছি, আমি হাতে করা মশলা সব কিছু মিলে দিয়ে ওখানে দিয়েছি। আর তেল আমি পর পরে তেল দিচ্ছি, তেল আর মনে হচ্ছে না যে উঠতেছে, এত তেল দিতেছি, মানে রুক্ষ টাইপের তো সয়াটা, এই জন্য। তো এইখানে হয়ে গেল, তো আমি এটাকে একটা বাটির মধ্যে বেড়ে নিয়েছি, বেড়ে নিয়ে তারপর যেখানে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, আর আদা কুচিটা উপরে দিয়ে দিব। হ্যাঁ, তাহলে কিছু আদা কুচিও উপরে দিয়ে দিয়েছি। আর আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তার জন্য এটা অনেক ভালো লাগবে খেতে, আদাটাও কামড়ের মধ্যে পড়বে। নরবনা করে ফেলেছিলাম এটা। তো এইখান দিয়ে শেষে যেখানে আমি লুচি ভেজেছিলাম, তো লুচিগুলো ভেজে নিয়েছি আমি আর আমার ছোটো মেয়ে মিলে একসাথে এটা ভাজলাম। আর এই যে এখানে এটা হচ্ছে পেঁয়াজু, আর এই যে কালাভুনা, পেঁয়াজু আর কিছু ফল প্রতিদিন থাকে, থাকবে। এখানে এই পর্যন্তই আজকে ইফতার, এখন আজান দিয়ে দিবে। আপনারা ভালো থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কে কে সয়া খান, কার কার পছন্দ জানাবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।
ও আবার এখানে আমি আবার একটু চাও বানিয়েছিলাম। এখানে একটু আমি আবার চা বানিয়ে রেখেছি, আপনাদের সাথে এটাও শেয়ার করলাম।